আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো এইচটিএমএল এ আপনারা যখন কাজ করবেন কিছু বেসিক জিনিস অবশ্যই আপনাদের লিখতে হয়, যেমন হেড, এইচটিএমএল হেড, তারপর টাইটেল, বডি, এগুলো কী জন্য লিখবেন সেটা বোঝানোর জন্য আমি আপনাকে আজকে এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি। তো প্রথমে চলেন শুরু করা যাক। আমি এডিটর হিসেবে ব্যবহার করছি গিয়ে সাবলিং টেক্সট। আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। আমি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি গিয়ে উইন্ডোজ, লিনাক্স। সো আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করেন আপনারা ইউজ করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস এডিটর হিসেবে সাবলিং টেক্সটও ইউজ করতে পারেন। পোর্টেবল পাওয়া যায় উইন্ডোজের জন্য, সো পোর্টেবলটা ইউজ করতে পারেন। যে কোনো জায়গায় আপনি পেন ড্রাইভ নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন। এমনকি নোটপ্যাড 2 নামে একটা আছে উইন্ডোজের জন্য, সেটাও আপনার পোর্টেবল, সো সেটাও ইউজ করে দেখতে পারেন, সেটাও ভালো। আসেন সর্বপ্রথম একটা ফোল্ডার তৈরি করলাম, পলাশ দিলাম নাম। সো এইটার ভিতরে আমি একটা HTML ফাইল তৈরি করব, সিম্পল একটা ফাইল তৈরি করব। ধরেন index.html কেন ইউজ করা হচ্ছে? .htmlটা হচ্ছে গিয়ে HTML ফাইলের এক্সটেনশন। .html অবশ্যই আপনাকে ইউজ করতে হবে আপনি যদি HTML এ কাজ করেন। কোনো ফাইল তখনই আপনি HTML এ রূপান্তরিত হবে যখন আপনি পিছনে মানে এক্সটেনশন .html দেবেন। সো ধরেন index.html নামে একটা ফাইল তৈরি করলাম, index.html। ধরেন ব্রাউজারে এটা ওপেন করলাম, ব্রাউজারে ওপেন করলে টোটালটা দেখেন ব্ল্যাঙ্ক, কারণ আমি এটা কোনো কিছু লিখিনি। সাবলিং টেক্সট যেহেতু ইউজ করি, সো সাবলিং টেক্সটটা ওপেন করলাম। সাবলিং টেক্সট ওপেন এই ফাইলটা আমি নিয়ে আসলাম সাবলিং টেক্সটে। এখন আপনি HTML লেখার সময় অনেক কিছু লিখতে হয়। কমন জিনিস যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে লিখতে হবে গিয়ে HTML, তারপরে লিখতে হবে গিয়ে হেডার, তারপরে হচ্ছে গিয়ে আপনার HTML, তারপরে হেড, তারপরে হচ্ছে গিয়ে আপনার টাইটেল, তারপরে বডি, এগুলো লিখতে হয়। তো আমি সাবলিং টেক্সটে কিভাবে আপনি প্লাগইন সেট করতে পারবেন এবং অটোমেটিক এগুলো কমন জিনিসগুলো আপনি এক ক্লিকে লিখতে পারবেন, এটা আমি আগে টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি। তো সেই টিউটোরিয়াল থেকে যদি আমি সেই অটোগুলো ইউজ করছি, তো কিভাবে ইউজ করতে হয় না করতে হয় সেটা আপনি প্রথম টিউটোরিয়ালে পেয়ে যাবেন। সো আশা করি এখন যদি আমার অটোমেটিক কোডগুলো আপনার কাছে একটু অসুবিধা মনে হয় তাহলে প্রথম টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ধরেন আমি HTML5 এ কাজ করব। তো HTML5 এর কমন জিনিসগুলো যেগুলো লিখতে হয় তা হচ্ছে HTML5 ট্যাগ। ধরেন ডট টাইপ HTML আপনাকে অবশ্যই লিখতে হবে। ডট টাইপ HTML দিয়ে প্রকাশ করছে, এটা হচ্ছে কি HTML5। আপনি HTML5 এর কোডিং ব্যবহার করছেন এবং ডট টাইপ এই লেখাটা আপনার যে কোডিংগুলো আপনি ব্যবহার করছেন HTML লেখার জন্য, এগুলো ব্রাউজারে ভালোভাবে সাপোর্ট করার জন্য ডট টাইপ HTMLটা ইউজ করা হয়। এটা আপনার অবশ্যই লিখবেন, না লিখলেও আপনার সাপোর্ট করবে, শো করবে, বাট কিছু কিছু জায়গায় ইরর দেখাবে। তারপরে HTML লিখতে হবে। তো HTML কেন লিখবেন? HTML অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে কি HTML হচ্ছে কি আপনি পেজটাকে HTML প্ল্যাটফর্মে রূপান্তর করার জন্য HTML লিখতে হবে। তো HTML ইন্ডিং ট্যাগ হচ্ছে গিয়ে /HTML। ধরেন আপনার HTML এটা হচ্ছে গিয়ে স্টার্টিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগের ইন্ডিং ট্যাগ হচ্ছে গিয়ে আবার একটা স্ল্যাশ দিবেন, HTML লিখবেন, এটা হচ্ছে গিয়ে ইন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ লিখে ইন্ডিং ট্যাগ অবশ্যই আপনার লিখতে হবে। সো HTML এবং হচ্ছে গিয়ে HTML, এটা হচ্ছে গিয়ে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে গিয়ে এন্ডিং ট্যাগ। তারপরে হচ্ছে গিয়ে হেড কেন ব্যবহার করা হয়? হেড হচ্ছে গিয়ে মাথা, এটা তো আপনারা সবাই জানেন। তো মাথার মধ্যে কি থাকে? একটা টাইটেল। ধরেন এটা আমি লিখলাম দিস ইজ এ টাইটেল, দিস ইজ এ টাইটেল। এবার পেজটা ওপেন করি, পেজটা ওপেন করাই আছে, রিফ্রেশ করলাম, দেখেন দিস ইজ এ টাইটেল মাথার মধ্যে চলে আসছে, এটা হচ্ছে কি টাইটেল। সো
টাইটেলের মতো লিখলাম দিস ইজ দ্য টাইটেল। তো হেডের ভিতরে কি কি থাকে, টাইটেল থাকে। ধরেন লিঙ্কটা আপনি হেডের ভিতরে সেট করতে পারেন, সিএসএস এর লিঙ্ক। সো সিএসএস এর লিঙ্ক কীভাবে সেট করতে হবে এটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে বডি। বডি হচ্ছে গিয়ে আপনার HTML পেজটার শরীর বলা হয়, সাইটটার শরীরটাকে বডি বলা হয়। ধরেন ওপেন করলাম, এই যে পুরো ব্ল্যাঙ্ক যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বডি। সো এই বডির মধ্যে আপনি যা লিখবেন এই বডির মতো তাই শো করবে। ধরেন লিখলাম HELL ও হ্যালো, রিফ্রেশ করেন, হ্যালো চলে আসছে। তো এইভাবে হ্যালো লিখলে হবে না, HTML এর কিছু কমন লেখা আছে, যেমন কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে হেডিং লিখবেন, এগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। কিভাবে লিঙ্ক করতে হবে, কিভাবে ইমেজ আনতে হবে, সো এগুলো পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে। তো আজকে যেটা দেখানো হলো সেটা হচ্ছে গিয়ে আপনার কমন কিছু লেখা অবশ্যই লিখতে হবে। এখন আমার প্ল্যাটফর্মে যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে গিয়ে কমন, এবং এই দুইটা মেটা ট্যাগ কেন ব্যবহার করা হয়েছে সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেব। সো এখন যেটুকু দেখছেন, এখন আপনি যেটুকু দেখছেন, এই যে আপনার ধরেন ডট টাইপ HTML, তারপরে HTML হেড, টাইটেল, বডি, এইটুকু হচ্ছে আপনার HTML লেখার কমন একটা ফাইল। আপনি যতবারই HTML ফাইল লিখতে যাবেন না কেন আপনার এগুলো ইউজ করতে হবে। এবং কেন ইউজ করতে হবে আসুন আবার একবার বলি, দেখি আপনার জন্য যেন সুবিধা হয়। কারণ ডট টাইপ HTMLটা ব্যবহার করা হয় HTML5 এর জন্য, এবং ডট টাইপ HTML ব্যবহার করলে আপনার যে কোডিংগুলো আছে এগুলো ব্রাউজার খুব সহজভাবে সাপোর্ট করে নেবে, এই জন্য এটা অবশ্যই আপনি ইউজ করবেন। তারপরে হচ্ছে গিয়ে HTMLটা ইউজ করা হয় পুরো প্ল্যাটফর্মটাকে তৈরি করার জন্য। তারপরে হচ্ছে গিয়ে হেড হচ্ছে গিয়ে মাথা আপনার ব্যবহার করা হয় টাইটেল, লিঙ্ক এগুলো রাখার জন্য, অবশ্যই এগুলো রাখতে হবে। টাইটেল তো কি জন্য ব্যবহার করা হয় বললামই, টাইটেল লেখার জন্য ব্যবহার করা হয়। বডি হচ্ছে গিয়ে শরীর। তো একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের যা যা লেখা থাকে সব কিছু বডির ভিতরে লেখা হবে। আশা করি HTML দিয়ে সাইট তৈরি করার সময় কমন যে বেসিক লেখাগুলো লিখতে হয়, কী জন্য লিখতে হয় তা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।